ওয়েলকাম ইউটিউব চ্যানেল অল্পের স্পিন। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা 2024-এ ক্লাস 11-এ ভর্তি হবে, একাদশ শ্রেণীতে 2024-এ নতুন অ্যাডমিশন নেবে, তো তোমাদের জন্যে নতুন সিলেবাস, নতুন নাম্বার প্যাটার্ন, পরীক্ষার নিয়ম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে হবে। তো আমরা বিস্তারিত ভিডিও দিয়েছি। ভিডিও তোমরা যদি না দেখে থাকো চ্যানেলে যাও, সেখানে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্ট ফলো করো। তো আজকের আমরা কথা বলবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন WBCHSE, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মধ্যশিক্ষা পর্ষদ রয়েছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন একাদশ শ্রেণীর ক্লাস 11-এর সম্পূর্ণ পাঠ্যক্রম অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের সেমিস্টার কটা সেমিস্টারের পরীক্ষা হবে, কত নাম্বার পেলে সেমিস্টার পাস করবে, ঠিক আছে, প্রশ্ন কাঠামো বা প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, বিস্তারিত ভিডিও রয়েছে। তোমরা চ্যানেলে যাও, সেখানে গিয়ে একটু দেখে নাও। ওকে, তো সেখানে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টও দেখে নাও। তো আমরা প্রত্যেকটি সাবজেক্টের তোমাদের অলরেডি ভিডিও দিয়েছি। ঠিক আছে, সাবজেক্টের সেমিস্টার অনুযায়ী সেমিস্টার কবে পরীক্ষা হবে, ঠিক আছে, তো প্রত্যেকটি বিষয় কোন কোন অধ্যায় ধরে কত নম্বরে পরীক্ষা হবে, কোন কোন অধ্যায় থেকে কত নাম্বার আসবে, সমস্ত কিছু প্রশ্ন কেমন প্রশ্ন হবে, সমস্ত কিছু কিন্তু আমরা প্রত্যেকটি আলাদা আলাদা বিষয় অনুযায়ী ভিডিও দিয়েছি, সেখানে তোমরা একটু দেখে নাও। ওকে, তো 2024-এ তোমরা নতুন অ্যাডমিশন হবে বা ভর্তি হবে, তোমাদের জন্য প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার। তো চলো তোমরা সিলেবাসটা দেখে নাও। 2024-এর যে সিলেবাস, এই সিলেবাসটি তোমরা ডাউনলোড করতে পারবে আমাদের টেলিগ্রামে। আমরা লিঙ্ক দিয়ে দেব বা পিডিএফটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তোমাদের ফার্স্ট সেমিস্টার কিন্তু পরীক্ষা হবে নভেম্বর মাসে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে, যা 40 নম্বর। ওকে, তো চলো তোমাদের যে কটি ইউনিট রয়েছে সেই ইউনিট কটা একটু দেখে নেওয়া যাক। বাংলা এবং ইংলিশ উভয়ই সিলেবাস আলোচনা করা হচ্ছে। নেচার অ্যান্ড স্কোপ, ওকে, অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন, অর্থাৎ একটি শৃঙ্খলা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং তার সুযোগ। এটি হচ্ছে তোমাদের ফার্স্ট অধ্যায়, ইউনিট 1। এখান থেকে তোমাদের পড়তে হবে, দেখো, ডেফিনেশন সংখ্যা, নেচার অফ পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের সুযোগ। এরপরে তোমাদের ইউনিট 2তে তোমরা দেখো, তোমাদের এখান থেকে কিন্তু 5 নাম্বারের মার্কস আসবে। ওকে, তো প্রথম যে ইউনিট ছিল সেই প্রথম ইউনিটে কিন্তু তোমাদের 4 নাম্বার মার্কস। এরপরে তোমরা দেখে নাও তোমাদের দ্বিতীয় যে ইউনিট, দেখো দ্বিতীয় ইউনিটে তোমাদের 5 নাম্বার 5 মার্কস এখান থেকে থাকছে। এখানে হচ্ছে তোমাদের অধ্যায় 2 স্টেট রাষ্ট্র, ঠিক আছে, বা ডেফিনেশন অ্যান্ড কালচার, অর্থাৎ রাজ্য বা রাষ্ট্র, সংখ্যা এবং বৈশিষ্ট্য। এখান থেকে তোমাদের পড়তে হবে ডেফিনেশন অফ স্টেট, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্রের সংখ্যা ও বৈশিষ্ট্য। ওকে, ইউনিট 3 অর্থাৎ তৃতীয় যে অধ্যায় তোমাদের থাকবে, সেখান থেকে তোমাদের মাত্র 7 নাম্বার প্রশ্ন এখানে কিন্তু আসবে, নাম্বার 7। ওকে, এটা তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে সিটিজেনশিপ, নাগরিকত্ব বা নাগরিকতা। এখান থেকে তোমাদের পড়তে হবে মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ সিটিজেনশিপ, অর্থাৎ নাগরিক তত্ত্ব বা নাগরিক কাকে বলে, ঠিক আছে, তার অর্থ এবং সংজ্ঞা। এরপর থাকছে দেখো মেথড অফ অ্যাকনসেন্ট অফ সিটিজেনশিপ, নাগরিকত্ব অর্জনের যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতি পড়তে হবে। রিজনস অফ লস সিটিজেনশিপ, নাগরিকত্ব হারানোর কারণগুলো কি সেটা পড়তে হবে। দেখো, আর তোমাদের পড়তে হবে সিটিজেনশিপ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সংবিধান নাগরিকত্ব যেটি রয়েছে সেটি। ওকে, ভারতের সংবিধানের নাগরিকত্ব। এরপরে তোমাদের পড়তে হবে ইউনিট 6। ইউনিট 6-এ দেখো, এখান থেকে তোমাদের 6 নাম্বার, ইউনিট 4। ইউনিট 4-এ তোমাদের কিন্তু মার্কস থাকছে 6, ওকে, 6 নাম্বার।
নম্বরে তোমাদের এখান থেকে পড়তে হবে সংবিধান, আন্ডারস্ট্যান্ডিং গভর্নমেন্ট ডিফিনেশন অ্যান্ড ট্রাইব, অর্থাৎ সংবিধানের বোঝা বা সংবিধান বোঝা সংখ্যা এবং তার ট্রাইব প্রকারভেদ, ঠিক আছে, বা বিভাজন। এখান থেকে পড়তে হবে ডিফিনেশন অফ কনস্টিটিউশনাল, অর্থাৎ সংবিধানের সংজ্ঞা, সংবিধান কাকে বলে এটা পড়তে হবে। আর পড়তে হবে টাইপ অফ কনস্টিটিউশন রাইটিং উইথম্যান রেড মার্কস অ্যান্ড ডিফিনেট, অর্থাৎ সংবিধানের সংজ্ঞা, সংবিধানের প্রকার, লিখিত ও অলিখিত, নমনীয় সংবিধান, অনমনীয় সংবিধান, যোগ্যতা এবং সংবিধানের ত্রুটি। বোঝা গেল? এরপরে তোমাদের পড়তে হবে, দেখো এরপর তোমাদের পড়তে হবে ইউনিট 5, যেখান থেকে তোমাদের 8 নাম্বার থাকছে। ওকে, 8 নাম্বার তোমাদের এই অধ্যায় থেকে থাকছে। অধ্যায়টির নাম হলো মেকিং অফ ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান প্রণয়ন এবং তার দর্শন। এখান থেকে তোমাদের দেখো অনেকগুলো টপিক তোমাদের পড়তে হবে। ওকে, দেখো এখানে ফাংশন অফ কনস্টিটিউশনাল, সংবিধান তার কার্যাবলী। ওকে, তারপরে পড়তে হবে ফরম্যাটিং অফ দ্য কনস্টিটিউশনাল, সংবিধানের প্রণয়ন, ডিমান্ড অফ দ্য এলিমেন্টমেন্ট অফ এ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, অর্থাৎ সমাবেশ, এবং পড়তে হবে সমাবেশের গঠন, ঠিক আছে। তারপর পড়তে হবে কনস্টিটিউশন অফ দ্য অ্যাসেম্বলি, আলোচনার পদ্ধতি কী রয়েছে, ঠিক আছে। তারপর দেখো রুল অফ বি.আর. আম্বেদকর, অর্থাৎ প্রস্তাবনা। তারপরে তোমাদের পড়তে হবে ডক্টর বি.আর. আম্বেদকরের যে ভূমিকা, ঠিক আছে, সেটা পড়তে হবে। বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানে অন্তর্ভুক্ত করা, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, করতে হবে। ওকে, অ্যাসেম্বলি গণপরিষদের যে গঠন রয়েছে, গণপরিষদের আলোচনা রয়েছে, ঠিক আছে, তো সেগুলো তোমাদেরকে পড়তে হবে। এরপরে তোমাদের থাকছে দেখো 6 ইউনিট থেকে তোমাদের মার্কস থাকছে 10। ওকে, 10 নম্বর থাকছে। এই 10 নম্বর দেখো এখানে তোমাদের পড়তে হবে কী কী, সেটা তোমরা দেখে নাও। এখান থেকে তোমাদেরকে পড়তে হবে, দেখো সংবিধানের প্রধান যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। দেখো এখানে তোমাদের পড়তে হচ্ছে যে দীর্ঘায়ু বা সবচেয়ে বড় সংবিধান, সেটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এরপর তোমাদের রাইটিং, লিখিত কনস্টিটিউশন বা লিখিত সংবিধান পড়তে হবে, ঠিক আছে। তারপরে পার্টলি, আর তারপর হচ্ছে তোমার ফিক্সেল, আর হচ্ছে রাইগিট, তো এগুলো তোমাদেরকে পড়তে হবে আংশিকভাবে নমনীয় এবং আংশিকভাবে অনমনীয়। বোঝা গেল? এরপরে তোমাদের পড়তে হবে, দেখো এরপরে তোমাদের পড়তে হবে পার্লামেন্টারি সিস্টেম, ঠিক আছে, সংসদীয় ব্যবস্থা। ওকে, পার্লামেন্টারি সংসদীয় ব্যবস্থা। তারপরে ফেডারালিজম, ঠিক আছে, স্ট্রাকচার যেগুলো রয়েছে এগুলো পড়তে হবে। তারপর পড়তে হবে তোমাদের ডিরেক্ট প্রিন্সিপাল, ঠিক আছে, ডিরেক্টিভ, অর্থাৎ মৌলিক অধিকার এবং কর্তব্য পড়তে হবে, রাইট আর ডিউটি, ফান্ডামেন্টাল, ঠিক আছে। তারপর নির্দেশমূলক নীতি রয়েছে, ডিরেক্টিভ নির্দেশমূলক নীতি রয়েছে, ঠিক আছে। তারপরে ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি, বিচার বিভাগের স্বাধীনতা পড়তে হবে, ঠিক আছে। সিটিজেনশিপ, সিঙ্গেল সিটিজেনশিপ, একক নাগরিকত্ব বা এক নাগরিকত্ব, ঠিক আছে। তারপরে তোমাদের অ্যান্টি রেফারেন্স ল, দলত্যাগ বিরোধী আইন, ঠিক আছে, রিজার্ভেশন পড়তে হবে। তারপরে মিলিটারি রাইট, অর্থাৎ সংখ্যালঘু অধিকার। এরপরে তোমাদের পড়তে হবে সেটি হচ্ছে, দেখো সেলুকাস পড়তে হবে, অ্যাফলেট পড়তে হবে, সাবলিমিনারি অফ দ্য সংবিধান পড়তে হবে, ঠিক আছে, অর্থাৎ ধর্মনিরপেক্ষতা, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, সংবিধানের আধিপত্য, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এরপরে তোমরা এগুলো হচ্ছে ফার্স্ট ইউনিটের জন্য হলো, ফার্স্ট সেমিস্টারের জন্য হলো। এবারে তোমাদের পড়তে হবে
সেকেন্ড সেমিস্টার এক্সামটা তোমাদের হবে মার্চ মাসে। ওকে, 40 নম্বরের জন্যই হবে, ঠিক আছে। এবং তোমাদের ইউনিট 1 থেকে থাকছে 8 নাম্বার, ঠিক আছে। তো অধ্যায়ের নাম হলো কি কনসেপ্ট অফ পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা। এখান থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো একটু দেখে নাও। সেকেন্ড সেমিস্টারে তোমাদের পড়তে হবে 2টো সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে তোমাদের পড়তে হবে এগুলো: ক্লাসিফিকেশন, ল অফ সেকশন অর্থাৎ আইন, উৎস এবং শ্রেণীবিভাগ, ঠিক আছে। তারপরে লেবারটি পড়তে হবে, শ্রেণীবিভাগ, সুরক্ষা, সমতা, অর্থ, প্রগতি বা সাম্য। ওকে, এরপরে তোমাদের পড়তে হবে বিভিন্ন ফর্ম সামাজিক, রাজনৈতিক, আইনি, অর্থনৈতিক, সংস্কৃতি, লিঙ্গ সাম্য, এগুলো পড়তে হবে। ন্যায় বিচারে অর্থ, ক্ষমতার বিচ্ছেদ, গঠন, ঠিক আছে, এবং জাতির ধারণার পক্ষে ও বিপক্ষে, এগুলো পড়তে হবে। আর তোমাদের ইউনিট 2 থেকে তোমাদের 6 নম্বরের জন্য পড়তে হবে। ইউনিট 2তে তোমাদের মার্কস থাকছে 6। এখান থেকে নেশন অ্যান্ড ন্যাশনালিজম, জাতি ও জাতীয়তাবাদ। ওকে, এখান থেকে তোমাদের যেগুলো পড়তে হবে জাতি ও জাতীয়তাবাদ, এখান থেকে পড়তে হবে জাতি এবং জাতীয়তাবাদের অর্থ, জাতীয়তাবাদের উপাদান, জাতীয়তাবাদের আত্মসংকল্প, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি। এরপরে তোমাদের থাকবে ইউনিট 3। ওকে, ইউনিট 3তে তোমাদের থাকবে, দেখে নাও তোমরা একটু, ফর্মস অফ গভর্নমেন্ট, ঠিক আছে। ইউনিট দেখো, অর্থাৎ সরকারের বিভিন্ন রূপ। ওকে, সরকারের বিভিন্ন রূপ এখান থেকে, বা সরকারের ফর্ম বিভিন্ন রূপ, তো সরকারের বিভিন্ন রূপ। ওকে, এখান থেকে তোমাদের পড়তে হবে, দেখো ডিফারেন্স সংখ্যা, তারপরে থাকছে তোমার মৌলিক বৈশিষ্ট্য, গণতন্ত্রে, কর্তৃত্ববাদ, ঠিক আছে, সন্ত্রাসবাদ, এগুলো। এরপরে তোমাদের চ্যাপ্টার বা ইউনিট 4, এখান থেকে 6 নাম্বার থাকবে। এটি হচ্ছে তোমাদের, দেখো, সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা, নির্বাচিত চিন্তাবিদ। ওকে, অর্থাৎ তোমাদের যে অধ্যায়গুলো এখানে বলা হচ্ছে সেই অধ্যায়গুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের নোটসগুলো নিয়ে আলোচনা করব, সাজেশান নিয়ে। দেখো, এখানে তোমাদের পড়তে হবে মহাত্মা গান্ধী, সত্যাগ্রহ, অহিংস এবং বিশ্বস্ততা, বিবেকানন্দ, সামাজিক রাজনৈতিক সংস্কার, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বাধীনতা ও জাতীয়তাবাদ, মৌলানা আবুল কালাম আজাদ, স্বাধীনতা ও শিক্ষা। এরপরে ইউনিট 5। ইউনিট 5-এ তোমাদেরকে পড়তে হবে 6 নম্বরের জন্যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। এখান থেকে তোমাদের যেগুলো পড়তে হবে, দেখো এখানে বলা হয়েছে মিনিং অ্যান্ড ট্রাইবস, ঠিক আছে, অর্থাৎ অর্থ ও প্রকারভেদ, মৌলিক অধিকারের এবং ডিরেক্টিভ প্রিন্সিপাল, নির্দেশমূলক নীতি। ওকে, ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান সিটিজেন, মৌলিক আইনের সঙ্গে নির্দেশমূলক নীতির সম্পর্ক, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য। এরপরে তোমাদের থাকবে 6 ইউনিট, যেখান থেকে তোমাদের 6 নাম্বার বরাদ করা হয়েছে। এখান থেকে তোমাদের নির্বাচন এবং প্রতিনিধিত্ব, ঠিক আছে, নির্বাচন ও প্রতিনিধিত্ব অধ্যায়ের নাম। এখান থেকে তোমাদের পড়তে হবে প্রথমে পোস্ট সিস্টেম পাস্ট, অর্থাৎ পার্টি সিস্টেম যেটা রয়েছে, ঠিক আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতীয় নির্বাচন কমিশনের রচনা এবং তাদের কার্যাবলী। এখান থেকে তোমাদের প্রজেক্ট থাকবে, দেখে নাও। তোমাদের প্রজেক্ট কিন্তু একবারই হবে ফাইনাল পরীক্ষার জন্য। সেকেন্ড সেমিস্টারে প্রজেক্ট হবে 20 নম্বরের প্রজেক্ট হবে। ওকে, তো প্রজেক্টে কি কি থাকতে পারে সেগুলো একটু তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, 20 নম্বরের প্রজেক্ট হবে। এখান থেকে তোমাদের যে অধ্যায়গুলো থেকে আসতে পারে সেটি হচ্ছে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার প্রয়োগের সাফল্য এবং সমস্যা স্থানীয় এলাকা অধ্যয়নে, এবং শিক্ষার অধিকার এর বাস্তবায়ন সমস্যা, গণতন্ত্রে মিডিয়ার ভূমিকা, ঠিক আছে,
আর থাকতে পারে তোমাদের ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ও দুটি কেস স্টাডির এই মৌলিক অধিকারগুলির যে কোনো একটি লঙ্ঘন নির্দেশ করে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ বাংলায় তোমাদের সিলেবাসটি উপস্থাপন করলাম। তো তোমাদের প্রত্যেকটি বিষয়ে টিপস, সিলেবাস, সাজেশন, নোটস দেওয়া হয়েছে। চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি অল সিলেক্ট করে রাখো।